ভাই তোমরা নওজোয়ান ছেলে, তোমরা এটা মনে রাখো বাপ, এই মোবাইল টিপতে থাকলে 100 বছরেও তুমি জীবনে কিছু বুঝতা না। এই মোবাইলের মধ্যে যা জমবে, মোবাইলের আসক্ত ব্যক্তি মাসহুর। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হয়, কাউর উপরে যদি জাদু করে, তো তার নিজস্ব বুদ্ধি বিবেক কাজ করে না ওই জাদুর কারণে। এটাকে বলে মাসহুর, অর্থাৎ যাকে জাদু করা হয়েছে, জাদুগ্রস্ত ব্যক্তি। বর্তমান সময়ের এই বড় মোবাইলের আসক্ত, যে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ও মূলত মাসহুর, ও জাদুগ্রস্ত ব্যক্তি। তার নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা, তার ঈমান, তার আখিরাত, তার কবর, তার মৃত্যু, তার আল্লাহ, তার রাসূল, তার বাবা মা, বংশ, ইজ্জত, কিচ্ছু তার কাজ করে না ব্রেনে। শুধু কেবল তাকায়া থাকে এই মোবাইলের দিকে। আর শরীরটা তার, দেহটা তার, উপার্জনের টাকাটা তার, আর সমস্ত ডিজাইন মডেল সবকিছু ঠিক করে দেয় এই বেঈমান। চুল কাটবে, মুসলমানের যুবক চুল কাটবে, ইহুদির বাচ্চা ওইখান থেকে বেঈমানে বলে চুল কাটবি, রাখ, আমি ডিজাইন দিতেছি, আমি ডিজাইন দিচ্ছি। প্যান্ট পরবা, রাখো রাখো, আমি ডিজাইন দিতেছি। জামা গায়ে দিবা, আমি ডিজাইন দিচ্ছি। তো কি রে, তোমার আমাদের ধর্মে কিছু নাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল না? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? আউলিয়ায়ে কেরামের মাথায় চুল ছিল না? তো তুমি নাফরমানিটা কার মতো চুল রাখলা? কার মতো চুল রাখলা বলে? তোমার বিবেকের মধ্যে একটাবার এটা আসলো না? শয়তান তোমারে জাদুগ্রস্ত করছে, বেঈমান তোমারে মাতাল বানায় দিছে যে শরীর তোর, সিদ্ধান্ত আমাদের, দেহ তোর, টাকা তোর, তোর টাকা দিয়ে তুই আমাদের বেঈমানের অনুসরণ করবি, তোর টাকা দিয়ে তুই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করবি, তুই বা তোর বাবা, আর এটা ব্যয় করবি আমাদের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের সাজেশনে। দোস্ত, এভাবে জাতি টিকে না, এভাবে আখিরাত মিলবে না বাপ, আখিরাত মিলবে না। এজন্য আমি অনুরোধ করছি, কিশোর ভাই, নওজোয়ান, তোমরাও বাবা মসজিদে জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ। কোন আল্লাহ ওয়ালার কথা মনোযোগ দিয়ে শুনবা। হোক তিনি হুজুরের সবাই চেনে না, তো না চিনলে কি হইছে? এই বক্তারা সবাই চিনে না, উনি আমগো এলাকার হুজুর, উনি বয়স্ক হুজুর, উনি গ্রামের হুজুর, ওদের আমগো এলাকার ইমাম। কি এলাকার ইমাম হইলে উনি ফচ্চা গেছে নাকি? কথা বলে না, তাইলে এটা কোন ধরনের কথা? এই মানসিকতা চেঞ্জ করা উচিত বাপ, এই মানসিকতা চেঞ্জ করা উচিত। এটা খুব জরুরি বিষয়। নিজের পরিবর্তনের জন্য আল্লাহর কথার দিকে পুরোপুরি মনোযোগী হওয়া উচিত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে অনুসরণ করতে হয়। বলছে হাফ প্যান্ট, আপনি বুঝছেন ফুল প্যান্ট, বুঝলেন না কথাটা? কইছে পায়জামা, আপনি কোন পাঞ্জাবি, তাইতে আপনি কি আমল করবেন? কি বুঝেন না? আপনি আমল করবেন কি? এই জন্য আগে তো মনোযোগ দিয়ে শোনা। যেই কোনো মুসলমান দিল দিয়া আন্তরিকতার সাথে যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন এটা পরীক্ষিত যে ধীরে ধীরে তার জিন্দেগি পরিবর্তন হয়। আর এই মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে ভিডিও রেকর্ড করলে কখনোই এটা মনোযোগ হয় না। ওর দিলের মধ্যে বারবার এই মোবাইলের কথা মনে পড়ে, এটার দিকেই বারবার তার ফিকির থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। একটি ভাবলে আরেকটা বন্ধ থাকে, এটা সরাইলে আবার আরেকটা ভাবনা জায়গা আসে। এই জন্য কারো দিলের মধ্যে যদি থাকে যে আমার মোবাইলে ঠিক মতো উঠতেছে কিনা, তাহলে তার নিজের দিলের মধ্যে ঢোকে না, আর মোবাইলের মধ্যেই ঢোকে সব। আর কারো মোবাইলে যদি 10 লাখ ওয়াজ থাকে, তার কবর রাজা মাফত? ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন,
এই দেখেন, এই যে মাসহুর আমি বলছি যে মানে এদের ব্রেন সম্পূর্ণভাবে আপনার একদম কি কোনোভাবেই বোঝে না। ওই দেখেন, ওই ছেলে দেখেন কি হাইওয়ান, দেখেন। এই বেটা কথা শুনো কিছু, ধরে রাখছে আর কি। কি উঠা হেও কইতার তো কেন উঠা, কারণ তুমি তো আমলই করতে না, তুমি কিত্তে উঠাও। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি এই ব্যাপারে কঠিন, ভীষণ কঠিন। আমার কথা হলো আমি জনপ্রিয়তা দিয়া করব কি? একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন, একজন। রাজুলান ওয়াহিদান। কোরআন শরীফ আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একটি মহল্লায়, একটি এলাকায় দিবা নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, বিনিময়ে কালেমা পড়ছেন। শুধুমাত্র 3 জন রাসূলের মেহনতে ঈমানওয়ালা হইছেন শুধু একজন, শুধু একজন। কয়জন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই যে কয়জন? একজন। রাজুলুন একজন না, হাবিবে নাজ্জার এই একজনই ব্যক্তি, একজন ব্যক্তি কালেমা পড়ছে। তো উনি কি ব্যর্থ? ওনারা বলেন না ব্যর্থ ওনারা? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল মোট 25 জন আর নাই তো বাকি যাদের নাম নাই ওনারা ব্যর্থ? তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে শুধু, যায়েদ। এই একজন সাহাবীর নামে আছে, ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান। এই যে সূরা আহজাবের মধ্যে ওনার নামটাই শুধু আছে, যায়েদ। তো সাহাবী তো একজন, তো বাকিদের নাম নাই। যে বাকিদের নাম নাই পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে 10,000 সাহাবীর নাম আছে এরকম একসাথে বা সবডি মিলাইলে, এমন কিতাব নেই। 20,000 সাহাবীর নাম আছে, মাকসুদ ভাইয়ের কাছে আছে কিনা আমি কইতারি না, আমার দ্বারা নেই, কারো কাছে নাই এই কথা। অথচ 1.25 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আরাফাতে হজ্জের সময় নবীজির সামনে ছিলেন। তাহলে এই 1.25 লাখ সাহাবী, তাইলে পৃথিবীর কোনো কিতাবে যে ওনাদের নাম নাই, অল্প কয়েকজন সাহাবীর মূল নাম ঘুরে ফিরে আমরা শুনতে পাই। তাহলে এই নাম না জানা, কেউ চিনে না, হয়তো কবরও জানে না, পৃথিবীর দিক দিগন্তে দাওয়াতের মেহনতে, তাবলীগের মেহনতে, আল্লাহর কালেমা প্রচারের জন্য ওনারা পৃথিবীর আনাচে কানাচে, গলিতে গলিতে ছড়িয়ে পড়েছেন। ওইখানেই জীবন শেষ হয়েছে। কেউ শাহাদাত বরণ করছেন, কেউ ইন্তেকাল করছেন, পৃথিবীবাসী হয়তো জানেও না। হাসরের ময়দানে হয়তো টের পাওয়া যাবে। তো যেই সাহাবাদের নাম কেউ জানে না, যাদের নাম নাই, তো ওনারা ব্যর্থ। এই জন্য নওজোয়ান ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আমার এই শেষ এই কথাটা বলে আমার এই আয়াতটা তর্জমা বলবো, অর্থাৎ এই কথাটাই বুঝাই। উঠতি বয়সের যারা আলেম আছেন, ইমাম সাহেব আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় ভাই, আপনি দয়া করে উম্মতের ফিকিরে মেহনত করেন। কেউ না চিনুক আপনারা, কেউ না চিনুক, আমি চিনার দরকার নেই। আমি বললে শুনবে কয়জন? একজন শুনবে, অসুবিধা কি? একজন শুনলে একজন খারাপ কি? আপনার বলার দ্বারা যদি এক আল্লাহর বান্দা আল্লাহর সন্ধান পায়, অসুবিধা কি? হ্যাঁ, আপনার নাজাত দরকার না জনপ্রিয়তা দরকার? তো তাইলে আপনি একজন শুনবে, অসুবিধা কি? এই ফিকিরটা যদি বুঝাইতে পারতাম আমরা, আরো অনেক ফায়দা হতো, আরো অনেক ফায়দা হতো। আপনি একজনকে বলবেন, আর আল্লাহ দয়া করলে কোনোদিন, আল্লাহ চাইলে কোনোদিন লাখো মানুষের সামনে বলতে পারবেন, না হলে নাই, অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন এমনও নবী আসবেন, হাসরের মাঠে দাঁড়াবেন, যার সাথে তার ইমানদার উম্মত লাইসা মাআহু আহাদুন, একজনও নাই। মানে ওনার পুরা সময় হয়তো 300 বছর মেহনত করছে,
হয়তো 200 বছর 100 বছর মেহনত করে গেছে, কিন্তু একজনও কালেমা পড়ে ওনার হাতে ইমানদার হয় নাই, তো ওই নবী ব্যর্থ? তাহলে অসুবিধা কি আমার? আল্লাহর জন্য বলেন, আল্লাহর জন্য বলতে থাকেন। সমস্ত ওলামা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের জবান খুলেন। উম্মতের হালাত বড় বেশি নাজুক। আমি আপনি আপনার চাচারা বাবাদেরকে বলি, বাবা আপনারা আপনাদের কিশোর ছেলেরা 14 বছর 16 বছর 18 বছরের ছেলেদের মেয়েদের গুনার ব্যাপারে আপনারা যা আন্দাজ করতেছেন, খোদার কসম গুনাহ ওইখানে নাই, তারা ওইখানে না। আপনি যা ভাবতেছেন মনে একটু দুষ্টামি উষ্টামি করে, না দা বাপ, ওরা দুষ্টামি করে না, ওরা জেনা করে, জেনা, ওরা জেনা করে, ও বেবিচার করে, ও সারা রাত উলঙ্গ ছবি দেখে। এটা দুষ্টামি না, এটা মস্কারি না। আপনি যেটা ভাবতেছেন ফুলান মানুষ মনে একটু আড়ে ওঠে না, আড়ে ওঠে না। ওরা 4 জন মিলে, 2 জন মিলে, 5 জন মিলে কোনায় কোনায় সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার পাশের ঘরে বসে দরজা বন্ধ করে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে। ক্লাস 8-এর বাচ্চার, ক্লাস 8-এ পড়ে বাচ্চার জিনার ব্যভিচারের কাহিনী শুনলে আপনি পাগল হয়ে কাঁদবেন। অসভ্যতার গল্প শুনলে, চরিত্রহীনতার গল্প শুনলে। আমি বললাম আমার জিন্দিগির মেহনত এটা। অসংখ্য অগণিত ছেলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, যাদের হালাত শুনি আমি, কিশোর নওজোয়ানের। এজন্য বললাম আমি, দয়া করে বাবারা আপনারা প্রত্যেকে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আরেকটু ফিকির বাড়ান, মেহনত বাড়ান, আরেকটু ফিকির বাড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেহনত করছেন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, যে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বলছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা। আল্লাহ নিজে বলছে, বন্ধু লোকগুলো সব ঈমান আনতেছে না, আল্লাহর দিকে ফিরতেছে না, এই অস্থিরতার পেরেশানিতে আপনি তো মনে হয় মরে না যাবে, আপনি তো মনে হচ্ছে আপনার জান দিয়ে ফেলবেন রে দোস্ত। আহারে বন্ধু আপনি থামেন, আপনার শরীরের উপর একটু রহম করেন, আপনার দয়া করেন আপনার শরীরের উপরে, আপনি একটু বিশ্রাম করেন, আপনি একটু আরাম করেন, আপনি স্থির হন। নবীজিকে কে থামাইছে? আল্লাহ। আল্লাহ কে থামাইছে? মহান আল্লাহ থামাইছে। আর সে আজিম যেন নড়ে উঠছে, রবের কুদরতি কলিজায় যেন ব্যথা লাগছে। হায় আমার বন্ধু করে কি? তারিখে ইবনে খাল্লিকান কিতাবের মধ্যে আছে, ইতিহাসের আরবি কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আবু জাহলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 1000 না, 1000, 4000, 4000, 4000 বার, 4000 বার শুধু আবু জাহলকে নবী কালেমার দাওয়াত দিয়েছে। বলেন আপনার ছেলেকে আপনি কয়বার বলছেন? বলছি হুজুর, হুজুর মনো 50 বার বলছি, মনো 50 বার বলছি। আরে সুবহানাল্লাহ, 50 বার বলে ফেলছেন, বিরাট ব্যাপার। সুবহান, আপনি না 48 বার বললে থামে যাওয়া উচিত ছিল, 50 বার বলে ফেলছে। আজকে মনে 6টা মাস হুজুর বুঝাইতে আছে, 6 মাস। ইন্নালিল্লাহ, বিরাট সময় হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম তো এর চাইতে কম বুঝাইছেন, তাইলে নূহ আলাইহিস সালাম কতদিন বুঝাইছেন বলেন না কেন? তো যদি থামতে হয়, এই আল্লাহর বান্দা আমি আপনি যদি আল্লাহর কথা বলা বন্ধ করতে হয়, বন্ধ করার যদি কোনো সুযোগ, শেষ যদি কোনো দলিল থাকে, তো 950 বছর পরে থামার সুযোগ আছে। তাও যদি আল্লাহ ওহী নাজিল করে, এর আগে থামার সুযোগ নেই, এর আগে থামার সুযোগ নেই। 950 বছর বলছেন কেউ আপনারা, আমরা, তাহলে থামলেন কেন? জবান বন্ধ করবেন কেন? এই জন্য প্রত্যেকের নিজ নিজ জায়গায় দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার মেহনত, আখিরাতের ফিকির, এটা আমাদের জিম্মাদারি। এই কোরআন সুন্নাহর এই কথা বলা জরুরি। আমার কাছে কিতাব আছে, আমাদের বর্তমান খতিব সাহেব হুজুরের কিতাব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের কিতাবের মধ্যে আছে
সাহাবায়ে কেরাম এবং তাবিঈন কোথায় কোথায় ইলম চর্চা করতেন। ইয়াবুসুল ইলমা ফি মাজালিসিহিম ওয়া মাসাজিদিহিম ওয়া আসওয়াকিহিম। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ইলম চর্চা করতেন, ওনাদের যেই কোনো মজলিসে যেখানেই বসতেন সেখানেই কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়াফি মাসাজিদিহিম, মসজিদে কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়াফি আসওয়াকিহিম, তারা তাদের বাজারে ব্যবসায় দোকানদারিরত অবস্থায়ও আল্লাহর কথার চর্চা করতেন। কি ভাই, থামার সুযোগ নেই, থামার সুযোগ নেই। এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক দূর চলে গেছি আমি, আমার কথা লম্বা করে ফেলছি। মূল কথা ছিল সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলম পূর্ণ হয় 5 জিনিসের মাধ্যমে। মনে আছে, এখান থেকে চলে গেছে। 1 নম্বর হলো আল ইস্তেমা, কিভাবে শোনা, বলেন সবাই বলেন, কিভাবে শোনা। ওই দেখেন মকসুদ বাবু, ওই মাদ্রাসার ছাত্র, হে মোবাইলে ছবি উঠাইতেছে, ওই যে পাগড়ি মাথায়, বেটা অপদার্থ কোথাকার বেটা। হায় হায়, কেউ তাকে এটা দিছে, যে তার হাতে, এই বাচ্চার হাতে মোবাইলটা দিছে, ও যদি তার বাপ হয়, ওই বাপ জালেম। ও যদি তার বড় ভাই হয়, ওই বড় ভাই ডাকাত। তো এটা ও নিজ হাতে আপনজনকে ধ্বংস করে দিল, আপনজনকে ধ্বংস করে দিল নিজ হাতে। কারণ এতটুকু বাচ্চা তো মোবাইলে, আমি নজর রাখে, আমি সাংঘাতিক ব্যাপার করলাম না, ও বাচ্চা শেষ মাথার আমি দেখছি। এই বিষয়টা কঠিন। 2 নাম্বার হলো আল ফাহমু, দ্বিতীয় নাম্বার হলো বুঝার চেষ্টা করা। বুঝার চেষ্টা করা যে আসলে আমাকে কি বলছে, এই কথাটা আমি বুঝলাম কিনা। এই 2 নাম্বার হলো আল ফাহমু, বুঝা। 3 নাম্বার হলো আল হিফজু, মুখস্থ করা, এই কথাগুলো মুখস্থ করার চেষ্টা করা। 3 নাম্বার হলো আল আমালু, আমলে পরিণত করা। কিসে পরিণত করা? এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, নয়তো সেটা মালুমাত হয়। এই ছোট্ট কথাটা বুঝবেন। অর্থাৎ কোরআন সুন্নাহর এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আমলে পরিণতের চেষ্টা হয়, আমলে পরিণতের জন্য কোশিশ করে, তো সেটাকে এলেম বলে। আর নাই তো এমনি শুধু জানে, এটারে বলে মালুমাত। এটা শুধু জানা আছে, তার অর্জিত জ্ঞান, এটা এলেম না। যেমন যেমন একদম সহজ উদাহরণ, মনে করেন আজকে 10 বছর যাবত যেই লোকটা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মুসলমান, এমন থাকতে পারে না? কথা বলেন না কেন? আপনি তারে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, সে বলবে কি 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই তাহলে এই কথাইটা হইতো জানে, কিন্তু এটা এলেম না। এটা কি না? এলেম না। অথচ সে কি পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু ওই তো এটাই বললো যে নামাজ কয় ওয়াক্ত। এটা মালুমাত, এটা তার এমনি জানা আছে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছে, আমি ওনার কিতাবে পড়ছি। 2 নাম্বার উদাহরণ, যেমন মনে করেন আজকে 30 বছর যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞাসা করেন, এই সুদখোরকে যে সুদ খাওয়া কি, সে বলবে কি মুস্তাহাব। কি বলবে? তো এই কথাইটা সেও জানে, এটা সেও জানে। 30 বছরের সুদখোরও বলবে সুদ খাওয়া কি হারাম, কিন্তু এটা এলেম না, এটা তার মালুমাত, এটা সে জানে আর কি কথা। এটা এলেম হয় নাই। এলেম হবে তখন, আমলে পরিণত হবে যখন। সর্বশেষ হলো সুম্মান নাশরু। নাশরু, আর নাশরু অর্থ হলো অন্যের কাছে প্রচার করা, পৌঁছিয়ে দেয়, এই তাবলীগ, অন্যের কাছে বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথাগুলো যে শুনলো, নিজের কলিজার মধ্যে ধারণ করলো, মুখস্থ করলো, অতঃপর অন্যের কাছে পৌঁছিয়ে দিল, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই চেহারাগুলো আলোয় আলোকিত করে দিবেন। নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই চেহারা আলোকিত করে দিবেন।
আমি নবীর কথা শুনেছে, নিজের কলিজার মধ্যে ধারণ করেছে, অন্যদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা ইলা মান লাম ইয়াসমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি এই প্রথমত এই গুরুত্বটা, এখানে মার্কাজ মসজিদ নাম লেখা আছে দেখে বললাম, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ততার কারণে বললাম। দোস্ত, এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা পেশ করা আপনাদের কাছে সম্ভব না, সম্ভব, কিন্তু অনুভূতি জাগানো। মাকসাদ হইল, আপনি একজন বক্তার ওয়াজ শুনলে হবে না, আপনি ধারাবাহিকভাবে নিজ নিজ স্থানীয় উলামায়ে কেরাম থেকে পুরা দিন শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প অল্প করে পরিবর্তনের মানসিকতা চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। কলিজাটা বন্ধ করে দিলে, অন্তরটা বন্ধ করে দিলে বাপ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়। কাল কুজে মিরবাদান, এমন কলস, এমন পাতিল যেটা উল্টায় রাখছে, এই উল্টানো পাতিল, আবার বলছে নবীজি আলকাত্রা মাখানো, মানে একে তো পাতিল উল্টা, তার উপরে আবার আলকাত্রা মাখা, তাইলে 1 বিন্দু পানিও এই পাতিলের উপরে ফেললে উল্টা পাতিলে আটকাবে? কথা বলেন না, এমনিতেও আটকাবে না, তার উপরে আবার আলকাত্রা মাইখা রাখছে যাতে 1 ফোঁটাও না লাগে। খোদার কসম, নবী বলছে কিছু নাফরমান আছে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, ধারাবাহিক আল্লাহর নাফরমানি করতে করতে তাদের দিলটা এরকম উল্টানো কলসি, উল্টানো পাতিল যেটা আলকাত্রা মাখা, ওইটার মতো হয়ে গেছে। ফলে এখন আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তার কাছে আর নেক কাজ নেক মনে হয় না, গুনার কাজ গুনাহ মনে হয় না। ও বাপ, কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে আছে, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি? আখিরাতের না, দুনিয়া। দুনিয়ায় কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, সবচেয়ে বড় শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা, লম্বা সময় যদি তুমি আমারে ভুলে যাও, গুনাহের মধ্যে যদি অভ্যস্ত হয়ে যাও, গুনাহ যদি লম্বা করে ফেলো, একদিন আমি আল্লাহ নারাজ হলে আমি নিজেই তোমাকে তোমার আখিরাত ভুলায় দেব, তোমার নিজের পরিচয় ভুলায় দেব। আর কোনোদিন মনে পড়বে না যে তুমি মুসলমান, তোমার যে হালাল হারাম আছে, তোমার যে একটা কবর হবে, তোমার যে মৃত্যু হবে, তোমাকে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমাকে যে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হইতে হবে, তোমার আমল নামা তোমার হাতে দেয়া হবে, মিজানের পাল্লায় তোমার আমল নামা ওজন হবে, তোমারে ফুলসিরাত পার হইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। খোদার কসম, আল্লাহ বলছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি আল্লাহ তার আখিরাত ভুলায় দেব, তার কবর ভুলায় দেব, তার মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলায় দেব। তো এইভাবে সে চলবে, এইটা হলো আল্লাহর সবচেয়ে বড় আযাব। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, ঘুম বাপ, এতটুকু যদি কারো পূরণ হয়, আল্লাহর কসম বাবা, এটা কোনো সফলতা না, এটা কোনো কামিয়াবি না যে আমি ভাত খাই, ঘুম যাই, পেশাব পায়খানা করি আর আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। এই বাপ, নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ আর শুধু ঘুম, এতটুকুর নামই যদি হয় জীবন, এই যুবক, এই জিন্দেগির সাথে কুত্তার জিন্দেগির কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই বেটা। কুত্তাও খায় বেটা, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে? বলো, কিভাবে চাহিদা পূরণ হয়? দেখো, জীবন মানে এতটুকুই। এক মুসলমান মানে শুধু ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত এই ভাত মাছ চাল ডাল। বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, শুধু শুধু হিসাব দেয়, হুজুর ঘর করছি, দোয়া করবেন, এখান দিয়ে 10 শতক জমি নিছি, দোয়া করবেন, আগামী রবিবারে হুজুর ছাদ ডালাই, দোয়া করবেন, ছেলেটা হুজুর অনেক কষ্ট করে আপনার ছেলেটাকে বিদেশ পাঠাইতেছি, দোয়া করবেন। কি অনেক কষ্ট করে
পাঠাইতেছেন। 12 লাখ টাকা নিছেন, 6 লাখ টাকা জমি বেচা, 3 লাখ টাকা সুদে, 3 লাখ টাকা কিস্তিতে। সুদের টাকা বুঝি আল্লাহর রহমতে নিছেন, কিস্তির টাকা আল্লাহর রহমতে নিছেন। তাইলে কিসের দোয়া করতো? কিস্তির উপরে দোয়া, সুদের টাকার উপরে দোয়া। তো কি দোয়া করতো হুজুরে? কিসের দোয়া এটা? হারামের উপরে দোয়া করলে তো ইমান থাকে না। হারামের উপরে দোয়া করা যায়? বলেন বলেন। আহা মুসলমান, আখেরাত কোথায়? এই বাপ, আখেরাত কোথায়? আখেরাত কোথায়? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও যখন ওনার নৌকাটা ছেড়ে দিবে, তুফান শুরু হয়ে গেছে। ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে তুফান উঠে শুরু হয়ে গেছে। তখনও নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে হাত ধরে টানছে। বাপ, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, আমার সন্তান আয় না বাপ, ঈমান এনে আমার নৌকায় চলে আয় বাবা, হয়তো তুমি এই তুফানে ডুবে যাবা। ছেলেটা বলছে, না বাবা, আমি যাব না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে আশ্রয় নেব, ওই পাহাড়ই আমারে তোমার ক্ষুধার পানি থেকে বাঁচিয়ে দেবে। এত উঁচা পাহাড়ে পানি উঠবে না। নাউজুবিল্লাহ। দেখেন নূহ আলাইহিস সালাম হতাশ হয় নাই, উনি আবার বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আব্বা আজকে এই তুফান থেকে কেউ বাঁচাবে না রে বাপ, কেউ না, পারবি না রে বাপ। এরপরে তুফান চলে আসছে, নূহ আলাইহিস সালাম হাত ধরে রাখছে। তাফসীরের মধ্যে লিখছে, বাবা নূহ নবী উনি টানতেছেন ঈমানের দিকে, সন্তান কেনান সে টানতেছে কুফরের দিকে, সে ছিঁড়ে যাচ্ছে হাত। এক টানাটানির মধ্যে আল্লাহ কোরআনে বলছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আইসা বাপ আর পুত্রে একটা ধাক্কা দিছে, বাবা আর পুত্র জীবনের তরে আলাদা হয়ে গেছে, হাত থেকে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, কেনান তখন ডুবা শুরু করছে। কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাম আবারও এবার আর ছেলেরে ধরতে পারতেছে না, এবার 2 হাত আসমানের দিকে তুলছে, আবার বলছে ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা, ওই ডুবে যায় যে ওই আমার ছেলে মাওলা, ও আমার পরিবার। আর সাহস করতেছিল না নূহ নবী, এত বেশি বলার সাহস হচ্ছিল না যে আল্লাহ মাফ করে দেন। কেমনে কইব, ও না কাফের, কিন্তু এর দূর কইতে আছে মনের আবে, আল্লাহ দেখেন না ও আমার ছেলে মাওলা। ওয়া আনতা আহকামুল হাকিমিন ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য মাওলা, আপনি উত্তম ফয়সালাকারী। এই তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ সাবধান, হাত নামাও, এটা তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান পাপী মুমিনের সন্তান হইতে পারে না। এজন্য যুবক তোমরা নামাজ পড়ো না যারা, এই নওজোয়ান যারা রাত দিন ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মুসলমানের সন্তান 365 দিনে খোদার একটা বছর পার হয়ে গেছে, তুমি নাফরমান, একদিনও ফজরের নামাজ পড়লা না, তো তুই মনে রাখিস নাফরমান, তুই কোনো মুসলমানের সন্তান না বেটা। আল্লাহ নিষেধ করছে, তুই কোনো মুমিনের সন্তান না, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো মা নাই, তোর খোদা, তোর সব কিছু তোর ওই মোবাইল। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে, যে তার মনের চাহিদাকে বানিয়েছে খোদা। আমার ইচ্ছাই আমার খোদা, আমার মনে যা চায় তা। এ মোমেন হইতে পারে না, এ মুসলমানের সন্তান নয়। তাইলে বাপ নূহ আলাইহিস সালাম শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা যখন বলছে ফালা তাসআলনি, এই যে আয়াতের শব্দ, আল্লাহ বলছে আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না, হাত নামাও। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে সন্তানকে ফিরাইতে। কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা 84 বছর বয়সে চোখের পানি ফেলে যেই সন্তান ইসমাইল কোলের বাচ্চা পাইছিলেন, আল্লাহর দয়ায় আল্লাহর আদেশে
সংক্ষেপে বলতেছি আর কি, শুধু উনি ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে, এই স্ত্রী সন্তানকে আরবের মক্কার ভূমিতে, তখন সেখানে একটা গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, বসবাসের কোনো জায়গা নাই, এরকম দুধু মরুভূমিতে একাকী শুধু একজন নারী আর একটা বাচ্চা। এই অবস্থায় যখন আল্লাহর ঘরের কাছে রেখে গেছে, তখন সেখানে চারদিকে তাকাইয়া দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও কোনো জনমানুষ নাই, এক ফোঁটা পানি নাই, এক লোকমা খাবার নাই, একটা গাছ নাই, বসার তো জায়গা নাই। এখনকার এই সময়ও মিয়া, আজকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জামানা থেকে কমপক্ষে 3000 বছর, 4000 বছর পরেও, 4000 বছরই ধরেন, 3000 বছর, 4000 বছর পরেও এখনকার হজে যারা যায় তাদের প্রথম জিজ্ঞাসা যে হোটেলের থেকে আল্লাহর ঘর কদ্দুর, মাঝখান দিয়ে 7 মিনিট 8 মিনিটের গরম, এ শুধু কদ্দুর হাইটা যায়, রোমেও এসি, হারাম শরীফের ভিতরেও এসি, কিন্তু শুধু এই রাস্তা দিয়ে কদ্দুর হাইটটা যায়, এই গরমটা সহ্য হয় না। কথার থেকে যদি একটু বেশি হয়, মুআল্লিমের 14 গোষ্ঠী না, মুআল্লিমের আরো মানুষ যারা আছে তাগরও উদ্ধার করে ফেলে যে এই গরমে কষ্ট দিলা কেন, এই রাস্তার এই গরমটা, এই কদ্দুর গরম সহ্য হয় না। 4000 বছর আগে ইসমাইলকে যেদিন রেখে গেছে, হাজেরাকে যেদিন রেখে আসছে বাপ, যেদিন চারিপাশে একটা গরু নাই, ঘোড়া নাই, একটা ঘর নাই, বসত নাই, পানি নাই, জনমানব নাই, তখন কি পরিমাণ গরম ছিল, কি পরিমাণ প্রখর রৌদ্রের মধ্যে রেখে আসছেন উনি। কোরআন শরীফে আছে ওই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেকে রেখে একটু আড়ালে গিয়া, চোখের আড়ালে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে। কোরআন শরীফের আয়াত সূরা ইব্রাহিমে আছে, উনি আল্লাহর কাছে তখন হাত তুলছে, যখন দেখছে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না। বাপ, গল্প বলা আমার জন্য সহজ, আপনাদের জন্য গল্প শোনা সহজ, কিন্তু ওই কল্পনাটা করেন যে এক বাপ 84 বছর চোখের পানি ফেলে তার একটা সন্তান পাইছিল, পরে এমন জায়গায় রেখে আসছে, পরবর্তী 1 ঘন্টা পরে বাঁচার কোনো উপকরণ বাহ্যিক কিছুই এখানে নাই, এরকম জায়গায় রাইখা চলে যাচ্ছে একজন বাবা, তার কলজাটার মধ্যে তখন কি অবস্থা বলেন না কেন? এই সময়ে আপনি জিজ্ঞাসা করেন, এখানে সব উলামায়ে কেরাম বসা আছে, এই ছেলেরা বাপ তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করছে, কি চাইছে দোয়ার মধ্যে? আল্লাহর কসম, প্রথম তিনি যা আল্লাহর কাছে এই মুহূর্তে চাইছে স্ত্রী সন্তানের জন্য, তিনি স্পষ্ট ভাষায় বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ ঘাসপালা তরুলতাহীন একটি মরুভূমিতে আপনার ঘরের পাশে আমার বিবি বাচ্চাকে আমি রেখে যাচ্ছি, আপনার কাছে আমার চাওয়া রব্বানা লিয়ুকিমুস সালাহ, মৃত্যু পর্যন্ত যেন আমার স্ত্রী সন্তান নামাজ আদায় করে। কি চাইছে বলেন না? যেখানে 1 ফোঁটা পানির ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে 1 লোকমা খাবারের ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে বেঁচে থাকার কোনো উপকরণ নাই সেখানে ফিকির করছে স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানের নামাজ। অতএব যারা উপার্জন করেন, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, এই অভিভাবক যারা আপনারা, আপনাদের জিম্মাদার, আপনারা মুসলমান, আপনারা শুধু অভিভাবক না, আপনারা শুধু স্বামী না, আপনারা শুধু বাবা না, আপনারা মুসলিম বাবা, আপনারা মুসলিম স্বামী, আপনারা মুসলিম অভিভাবক। অতএব মুসলিম এই শব্দটি যেহেতু আপনাদের সাথে লাগা আছে, অতএব দয়া করে আপনাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের সেজদা, স্ত্রী সন্তানের ঈমান, স্ত্রী সন্তানের তাকওয়া, স্ত্রী সন্তানের গুনাহমুক্ত জীবন, স্ত্রী সন্তানের আল্লাহর ইবাদতের প্রতি অভ্যস্ত হওয়া। খোদার কসম, ভাত প্রয়োজনে 2 বেলা খান, 1 বেলা খান, সোফা না থাকলে মাটিতে ঘুমান, খাট না থাকলে ফ্লোরে ঘুমান, আপনি তারপরও বিবি বাচ্চা, স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, আল্লাহর বন্দেগীর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। জান যায় যাক, আমার স্ত্রী সন্তান যেন বেনামাজি না হয়, এই হবে মুমিনের স্বপ্ন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাপ, এবার
আমার আয়াতের তর্জমাটা বলি, আমার কথা শেষ। আমি শুধু এতগুলো কথা বলার পরে এবার একটা কথা হলো, এই যা বললাম আমাদের উচিত করণীয়, যে কিশোর যুবক ছেলে তোমাদেরকে বললাম, প্রিয় ভাই নষ্ট হইও না, তোমরা নষ্ট হইও না। দোস্ত মোবাইল থাকতো না, আমি বললাম ভাইয়া এই বড় মোবাইল থাকবে না, ফেসবুক ইউটিউব এগুলো থাকবে না। বা আমার বয়স 44 বছর, 44 বছরে আমি ছোটবেলার থেকে অনেক কিছুই দেখছি অন্যায়। আমি টেলিগ্রাফ দেখছি, আগে ছোট্ট কাগজে খবর আসতো, এগুলো অন্যায়। আগে ডাক টিকিট, পিয়নের চিঠি আমরা দেখছি ব্যাপক, এগুলো ওনার চলে না। আমরা ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন আর নাই। সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল ক্যাসেট ছিল, এগুলোর মধ্যে অনেক কিছু ছিল, কই এগুলো আর এখন নাই, এগুলো আর নাই। আপনার টেলিফোন এমনি এমনি অক্ষর ঘুরাইয়া ঘুরাইয়া ফোন করতো, এগুলো এখন আর নাই। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি 44 বছর, অত ছোটবেলার 10 বছর বাদ দেন, আমি কি এই সময় কিছু বুঝিয়ে নাই, তাহলে 10 বছরের পরে 34 বছরের ভিতরে যদি ফিতাওয়ালা ক্যাসেট ছিল নাই, সিডি ক্যাসেট ছিল নাই, টেলিগ্রাফ ছিল নাই, টেলিফোন ছিল নাই, এগুলোর প্রচলন বলতেই এখন আর নাই, তাহলে এই প্রযুক্তিগুলো যেহেতু পৃথিবী থেকে মাত্র 34 বছরে হারায় গেছে, কিশোর নওজোয়ান আগামী 30 বছর আসতে আসতে তোমাদের বর্তমান প্রযুক্তিও অসংখ্যগুলো হারায় যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু প্রিয় যুবক, রাতভর জেগে যেই উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছো, আল্লাহর কসম এই গুনাহগুলো যে বাম কাঁধে ফেরেশতা লিখে রাখছে, এগুলা তোমারে হাসরের ময়দানে তোমার সামনে পড়ে শোনাবে। আল্লাহ। অতএব হয়তো ফেসবুক থাকবে না, কিন্তু তোমার গুনাহ এখানে থাকবে। হয়তো ইউটিউব থাকবে না, কিন্তু তোমার গুনাহ কিন্তু বাম আমলনামায় জমা থাকবে। তুমি তখন কি করবা বাবা? তুমি মালিকের সামনে কেমনে জবাব দিবা? কেমনে জবাব দিবা? সবার জন্য কথা, আমার জন্য, আপনাদের জন্য, দয়া করে নিজের খেয়াল করে, হাসলেও মরে যাবেন, এই কথাটাই এখানে। এই পৃথিবীর চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত সত্য কথা, এক অনিবার্য বাস্তবতা হলো আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 4টা আয়াত পড়ছি, 26 নম্বর পারা সূরায়ে কাফ, এই সূরার 50 নম্বর সূরা, মাত্র 4টা আয়াতের মধ্যে মূল বক্তব্য 2টা কথা। আল্লাহ তাআলা বলছে, বান্দা 24 ঘন্টা তুমি আমার 5টা জিনিসের তত্ত্বাবধানে আসো। সকলকে বলছে, তোমরা সকলেই আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আসো। আর এই 5টি তত্ত্বাবধান থাকা অবস্থায় 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এই অবস্থায় থাইকেই তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে, তোমরা মৃত্যুবরণ করবে, যা থেকে তোমরা সকলেই পলায়ন করতে চেয়েছিলে, সেই সত্য, সেই মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। 5টা জিনিস কি? আল্লাহ বলছে, 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তুমি 24 ঘন্টা মনে রেখো, আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে বলতেছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে ছুটবা কেমন? কথা বলে না, কেমনে ছুটবেন? আল্লাহ থেকে ছুটবেন কিভাবে? সুযোগ আছে কোনো ভাই? আল্লাহ বলছে, এটা মনে রেখো, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা, তুমি আমার বড় যত্নে গড়া। আমি সেই আল্লাহ যে চাইলে কোন বললে হয়ে যায়, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডও লাগে না, কোন, কাফ নুন পেশ কোন বললেই হয়ে যায়, এতটুকু বলতে হয় না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ আল্লাহ যদি কিছু করতে চান তো কাফ নুন পেশ কুন, এটা পুরা বলতে হয় না, কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। এটা সুবহানাল্লাহ, বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের ফাঁকে দিয়ে হয়ে যায় সুবহানাল্লাহ। কুন এটা পুরা বলতে হয় না। যে মালিক এভাবে বললে হয়ে যায়, সে মালিক আমাকে আপনাকে 1 দিন না 2 দিন না 9টা মাস মায়ের অন্ধকার গর্ভে রেখে নিজের হাতে যত্ন করে
চোখ নাক কান হাত পাও দিয়া সারা অঙ্গ সাজাইয়া আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন নিজে একদিন দয়া করে এই পৃথিবীর আলো বাতাস আমি আল্লাহই তোমারে দেখতে দিছি। এমন মালিকরে কেমনে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন কাছে টেনে বলতেছে, বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক, এমন রব 24 ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে, এমন দয়ালু মেহেরবান মালিক কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক ছেড়ে দিলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি, একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আলামিন তো স্থাপন করেছি। এমন মালিক বললা কেমনে? কেমনে পারলা যুবক? 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বাপ? কেমনে পারলেন? নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম খোদার, সে মুনাফিক। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ দ্বারা, জুমার নামাজ দিয়ে না। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন হলো ফজর। ফজর কোন নামাজ? ফজর। ফজর, ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় নবীজি যেই কোনো কারো ইমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মুমিন না মুনাফিক, নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন 4 দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন আমি তাকে এমনটাই ধারণা করেছি সে মুনাফিক। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, আর তোমরা নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এটা সত্য। প্রিয় ভাই, এখন রাত হয়ে গেছে, আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু এ কথা মনে রাখবা ভাইয়া, এ কথা সত্য যে ইসলামের বিজয় হবে, গাজার বিজয়ও হবে, ফিলিস্তিনের বিজয়ও হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা আজ হোক কাল হোক হারবেই হারবে, হারবেই হারবে, হারবেই হারবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো বাবা, এটা মনে রাখো। অতএব আমারে বলতে দাও, আমার কথা হইল মাহদিও বের হবে, আসবে, ঈসা আলাইহিস সালামও নামবে, দাজ্জালও বের হবে। ইহুদিরা দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের সঙ্গী হবে। মুমিন মাহদি এবং ঈসার পক্ষ নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের ভিতর থেকে, গাছের আড়াল থেকে টাইনা বের করে হত্যা করবে। এরপরে কালেমার পতাকা উঠবে সারা পৃথিবীব্যাপী। আল্লাহর কসম, এই কথার স্পষ্ট আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে। মুসলমানদের ওই জামাতের দ্বারা মাহদি এবং ঈসা চূড়ান্ত যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে হত্যা করবে। মুসলমানের ওই বাহিনীর দ্বারা, ওই গ্রুপের দ্বারা যারা জুমা এবং ফজরের নামাজ বরাবর পড়ে, বরাবর আদায় করে, বরাবর আদায় করে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। এজন্য আজকে 30 বছরের নিচে যত নওজোয়ান, 30 বছরের নিচে যত যুবক, যত নওজোয়ান এখন এত ওলামাদেরকে সাক্ষী রেখে দিল দিয়ে আগামী দিনের ইসলামের জন্য, কালেমার জন্য নিয়ত করে ইসলামের পতাকা উড়াবার স্বপ্ন নিয়ে আজকের থেকে ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে 30 বছরের নিচে ছেলে যারা, তারা দাঁড়াও। বুড়ারা দাঁড়ায় না, 30-এর উপরে যারা, তারা দাঁড়ায় না, দাঁড়াও। বলো নিয়ত করো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ মাহদির পক্ষে লড়বো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, ইসলামের বিজয় উড়াবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসো।
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। অতএব আল্লাহ তাআলা বললেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, এই কথা মনে রেখো। 2 নম্বর আমার তরজমা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের গভীরে, তোমার অন্তরের শেষ ফোঁটা বিন্দু বিসর্গ, তোমার দিলের মধ্যে যত কল্পনা, যত কুমন্ত্রণা আমি সব জানি। জানে? কথা বলে না। তাহলে এই পৃথিবীর সবাইকে আড়াল করা যাবে? আমার কথা, আমার কাজ, আমার ভিতরের পরিকল্পনা আল্লাহকে আড়াল করা যাবে? 3 নাম্বার ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, এই এমনি বুঝাই, এই যে এই আমাদের শরীরের এটা পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে রক্ত। এর রক্ত সারা দেহে চলাচল করে। রক্ত চলাচল করতে গিয়ে চিকন স্যালাইনের লতার মতো শিরা উপশিরা আছে, মানে রক্তবাহী শিরা, যেটা একদম লাস্ট। এই চিকন পাতলা রক্তবাহী শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে রক্ত চলাচল করে। আল্লাহ তাআলা বলছে এই ওয়ারিদ মানে রক্তবাহী শিরা উপশিরা, একদম গর্দান ঘাড় সহ সারা দেহে আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার শরীরের সবচেয়ে শেষ রক্তবাহী যেই শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তার চাইতেও বেশি তোমার কাছে আছি। আমি তোমার পশমের কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, আমি শুধু চামড়ার কাছে না, তোমার রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি। 4 ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা বসা আছে, ওদেরকে ফাঁকি দিবা কেন? সম্ভব? 5 এই লাস্ট, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো মন্দ, দরকারি বেদরকারি, জিকির গালি যখন যা বের হয়, যেই কোনো উচ্চারণ লেখার জন্য আমার আরেকজন পৃথক ফেরেশতা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখে রাখছে। এই কয়টা হলো? এই শেষ কথা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতা না। আমি তোমার অন্তরের গভীরের কথা জানি, আমার থেকে আড়াল করতে পারবা না। আমি তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতো কাছে আছি, তুমি আমারে লুকাইতে পারতা না। তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা আছে, তুমি তাদেরকে আড়াল করতে পারবা না। তোমার মুখের সামনে একজন ফেরেশতা আছে যে তোমার 24 ঘন্টা জবানের কথাগুলো লিখে রাখে। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আর এই অবস্থাতেই, এই তত্ত্বাবধানগুলো থাকা অবস্থাতেই, এই 5টি বিষয় চালু অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে। তুমি মৃত্যুবরণ করবে, ভালো করলেও মন্দ করলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, হাসলেও কাঁদলেও, সেজদা দিলেও নাফরমানি করলেও, প্রাসাদে থাকলেও কুড়ে ঘরে থাকলেও, যে কোনো অবস্থাতে মৃত্যু আসবেই আসবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, তুমিও মরতে চাও নাই, থাকতে পারো নাই। তোমার দাদাও মরতে চায় নাই, দাদাও থাকতে পারে নাই। তোমার বাপও মরতে চায় নাই, বাপও থাকতে পারে নাই। অতএব দোস্ত, বন্ধু, আমি অনুরোধ করছি সকলেই আমরা মৃত্যুবরণ করতে হবে। হবে কি না? কথা বলে না, হবে কি না? অতএব জওয়ান বুড়ো, নারী পুরুষ, আমাদের প্রত্যেকের জিম্মাদারি মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের ভয় করে নিজের গুনার জীবন ছেড়ে দেওয়া, ইবাদত আমলে অভ্যস্ত হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।